জীবনের নানা জটিলতা আর বিশৃঙ্খলা এগুলোর মুখোমুখি তো আমরা সবাই হই, তাই না? কিন্তু এর থেকে বেরোনোর উপায়টা কি? আচ্ছা চলুন, আজ আমরা এমনই একটা জনপ্রিয় বইয়ের ১২টা মূল সূত্র নিয়ে কথা বলি। দেখা যাক এগুলো আমাদের কোনো পথ দেখাতে পারে কিনা। বইটার মূল কথাটা কিন্তু বেশ পাওয়ারফুল। জীবন মানেই কষ্ট, কিন্তু জীবনের আসল অর্থটা খুঁজে পাওয়া যায় দায়িত্ব নিলে আর একটু একটু করে নিজেকে আরও ভালো করে তুললে। মানে ব্যাপারটা হলো কষ্টকে এড়িয়ে না গিয়ে, বরং সেটাকে মেনে নিয়ে নিজের উন্নতির মধ্যে দিয়েই কিন্তু জীবনে একটা মানে খুঁজে পাওয়া সম্ভব। চলুন দেখি এই আইডিয়াটা ঠিক কিভাবে কাজ করে। দেখুন, এই পুরো দর্শনটা কিন্তু দুটো একদম বিপরীত শক্তির উপর দাঁড়িয়ে আছে। একটা হলো অর্ডার বা শৃঙ্খলা, আরেকটা হলো কেয়স বা বিশৃঙ্খলা। অর্ডার হলো আমাদের চেনা জানা জগৎটা, যেখানে সবকিছু নিয়ম মেনে চলে। আর কেয়স, ওটা হলো অজানা জগৎ, যা আমাদের সামনে নতুন সম্ভাবনা যেমন আনে তেমনি বিপদও আনতে পারে। আর বলা হচ্ছে এই দুয়ের মধ্যে ঠিকঠাক একটা ব্যালেন্স রাখাই হলো সুখী জীবনের চাবিকাঠি। বেশ, তাহলে শুরুটা কোত্থেকে করা যায়? প্রথম ধাপটা হলো নিজেকে দিয়ে শুরু করা। মানে আগে নিজের জন্য কিছু নিয়ম তৈরি করা। কারণ আসল পরিবর্তনটা তো সবসময় ভেতর থেকেই আসে, তাই না? প্রথম 4টে নিয়মই কিন্তু পুরোপুরি নিজের উন্নতির ওপর ফোকাস করে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে কাঁধ সোজা করে দাঁড়াতে। এটা শুধু আত্মবিশ্বাসী বাড়ায় না, আমাদের মনের ওপরও কিন্তু এর একটা ভালো প্রভাব পড়ে। 2 নম্বর নিয়মটা হলো নিজের যত্ন নেওয়া, ঠিক সেভাবে যেভাবে আমরা অন্য কারোর দায়িত্ব নিলে তার যত্ন নিই। 3 নম্বরটা খুব ইন্টারেস্টিং, অন্যের সাথে নয় বরং নিজের গতকালের সাথে আজকে নিজেকে তুলনা করা। এতে কি হয়, আমরা সারাক্ষণ উন্নতির পথে থাকি। আর 4 নম্বরটা তো প্রায় শোনা যায়, পৃথিবীকে বদলানোর আগে নিজের ঘরটা গোছানো, মানে আগে নিজের জীবনটাকে ঠিক করা। এই কথাটা তো একদম সোজা সাপটা। ইনস্টাগ্রামের মানুষজনকে নয়, নিজের গতকালকে হারান। মানে সোশ্যাল মিডিয়ায় কে কি করছে তা দেখে হতাশ না হয়ে নিজের ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দেওয়াটাই আসল কাজ। একবার ভাবুন তো, শেষ কবে আমরা অন্যের সাথে তুলনা না করে শুধু নিজের আজটাকে গতকালের চেয়ে একটু ভালো করার কথা ভেবেছি? তো নিজেকে তো গোছানো হলো, এরপর কি? এবার বাইরের জগতের দিকে তাকানোর পালা। এখন যে নিয়মগুলোর কথা বলবো, সেগুলো আমাদের চারপাশের মানুষজনের সাথে সম্পর্কগুলোকে আরও ভালো করতে সাহায্য করবে। এই নিয়মগুলো কিন্তু আমাদের সামাজিক জীবনকে নিয়েই, যেমন এমন মানুষের সাথে বন্ধুত্ব করা যারা সত্যিই আমাদের ভালো চায়। এরপর বলা হচ্ছে সন্তানদের ব্যাপারে, তাদের এমন কিছু করতে না দেওয়া যার জন্য তাদের ওপরই বিরক্তি চলে আসে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন কারো কথা শুনছি তখন এটা ধরে নেওয়া যে সে হয়তো এমন কিছু জানে যা আমি জানি না। এতে শেখার আগ্রহটা থাকে। আর সবশেষে বাচ্চাদেরকে একটু ঝুঁকি নিতে দেওয়া উচিত। যেমন তারা যখন স্কেটবোর্ডিং করে তখন তাদের বেশি ঘাঁটানো ঠিক নয়। এর মাধ্যমে কিন্তু তারা সাহস আর আত্মবিশ্বাস দুটোই পায়। নবম নিয়মটার মূল কথাটা একদম ছোট্ট কিন্তু খুব গভীর। শোনাটাই আসল শক্তি। এর মানে কিন্তু শুধু শব্দ শোনা নয়, বরং মন দিয়ে বোঝা। যখন আমরা সত্যিই মন দিয়ে কারো কথা শুনি, তখন শুধু তথ্যই পাই না, তার ভাবনাটাও বুঝতে পারি। আর এতে আমাদের নিজেদের জ্ঞানও বাড়ে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি একেবারে শেষ ধাপে। একটা অর্থপূর্ণ জীবনের জন্য কি কি নিয়ম মানা যেতে পারে। এই নিয়মগুলো আমাদের জীবনের আরও গভীর কিছু উদ্দেশ্য আর দর্শন নিয়ে ভাবায়। শেষ এই 4টে নিয়ম আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা নিয়ে ভাবতে শেখায়। যেমন ধরুন, সহজ রাস্তার বদলে সেই রাস্তাটা বেছে নেওয়া যার কোনো অর্থ আছে। সবসময় সত্যি কথা বলা, কিংবা নিদান পক্ষে মিথ্যেটা না বলা। নিজের কথায় আর চিন্তায় একদম স্পষ্ট থাকা, যাতে কোনো রকম ধোঁয়াশা তৈরি না হয়। আর সব শেষেরটা আমার খুব পছন্দের, রাস্তার কোনো বিড়াল দেখলে তাকে একটু আদর করা। মানে জীবনের কষ্টের মাঝেও এই ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো খুঁজে নেওয়া। 7 নম্বর নিয়মের এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। অর্থপূর্ণ পথ মানে কি? মানে হলো ত্যাগ আর দায়িত্বের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আর সুবিধাজনক পথ, সেটা হলো কম সময়ে আনন্দ বা আরামের জন্য সহজ রাস্তাটা বেছে নেওয়া। এখন প্রশ্নটা হলো, এর মধ্যে কোনটা আসলে বেশি টেকসই? আর 12 নম্বর নিয়মের এই কথাটা আমাদের একটা খুব জরুরি জিনিস মনে করিয়ে দেয়। এই বেদনাদায়ক পৃথিবীতে ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে খুঁজে নিন। জীবনটা যতই কঠিন হোক না কেন, রোজকার এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু আমাদের সামনে এগিয়ে চলার আসল শক্তিটা দেয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি টেকওয়ে পেলাম, চলুন সবটা একবার এক জায়গায় করে দেখি।
তো এই বইটার মূল বার্তাগুলো যদি আমরা এক এক করে দেখি তাহলে প্রথমেই আসে জীবন সহজ নয়, কষ্ট জীবনেরই একটা অংশ। দ্বিতীয়ত, জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে। তৃতীয়ত, অর্ডার কেওস বা শৃঙ্খলা আর বিশৃঙ্খলার মধ্যে একটা ব্যালেন্স রাখাটা খুব দরকার। আর সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, পৃথিবীকে বদলাতে চাইলে শুরুটা করতে হবে নিজেকে দিয়ে। আর যদি পুরো বইটার দর্শনকে একটামাত্র লাইনে বলতে হয় তাহলে সেটা হবে এই রকম: যদি নিজের জীবনটাকে আরও ভালো করতে চান তাহলে শুরুটা করুন নিজেকে ঠিক করা দিয়ে, একবারে শুধু একটা করে ছোট নিয়ম মেনে। শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি জীবনের বিশৃঙ্খলার আসল সমাধান হয় ব্যক্তিগত দায়িত্ববোধ, তাহলে সেই যাত্রার শুরুটা ঠিক কোথা থেকে হবে? উত্তরটা বোধহয় আমাদের প্রত্যেকের নিজের মধ্যেই লুকিয়ে আছে।